আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ে পৃষ্ঠা নং 134 এবং 135। তো 34 পৃষ্ঠায় প্রথমে বলছে হিসাব করে নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। পরিমাপ অধ্যায়ের মধ্যে আমরা আজকে যে অঙ্কগুলো করব এর মধ্যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন, আমি সাইডে সূত্রগুলো রেখে রেখেছি, তোমরা একটু সূত্রগুলো ভালো করে দেখো। প্রথমে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শুধু মুখস্থ করবা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই সূত্র পারলে তুমি আরো দুইটা সূত্র পারবা। কিভাবে? দেখো এই যে দৈর্ঘ্য আমরা সূত্র লিখতে চাইলে দৈর্ঘ্যটা আগে লিখবা। দেখো তো দৈর্ঘ্যের সাথে প্রস্থটা কি অবস্থা আছে? গুণ অবস্থায়। এবার এই প্রস্থকে যদি আমি ক্ষেত্রফলের কাছে পাঠাই, গুণটা ক্ষেত্রফলের কাছে গিয়ে ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? এই যে ক্ষেত্রফলটাকে লিখে দেবো, এই প্রস্থটা ক্ষেত্রফলের কাছে গেছে, প্রস্থ কিন্তু আগে ছিল দৈর্ঘ্যের কাছে, ছিল না? এখন এই প্রস্থটা দৈর্ঘ্যের কাছ থেকে চলে গেছে ক্ষেত্রফলের কাছে গিয়ে গুণটা কি গেছে? ভাগ হয়েছে। বুঝতে পারছো? আবার সেম একই ভাবে দেখো, যদি আমরা প্রস্থের সূত্র লিখতে চাই, প্রস্থটা আগে লিখবা। দেখো তো প্রস্থের সাথে দৈর্ঘ্যটা কি অবস্থা আছে? গুণ। হ্যাঁ, তাহলে এবার প্রস্থের সাথে যেহেতু দৈর্ঘ্য গুণ অবস্থা আছে, দৈর্ঘ্য যদি আমরা ক্ষেত্রফলের কাছে পাঠাই, তো ক্ষেত্রফলের কাছে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে সমানের ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। বুঝতে পারছো? তো আমরা প্রথমে প্রস্থ লিখলে ক্ষেত্রফলের প্রস্থের সূত্র হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আরেকবার মনে রাখতে পারবা, ক্ষেত্রফলটা সবসময় বড় থাকে, এই জন্য ক্ষেত্রফল সবসময় গুণ করবা। ক্ষেত্রফল কি হবে? গুণ। ক্ষেত্রফলটা হলো বড়, তো দৈর্ঘ্যটা হলো ছোট, প্রস্থটা হলো ছোট, ক্ষেত্রফল তো নাই। তো দৈর্ঘ্য সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর প্রস্থের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আরেকটা সূত্র আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আমি এক বাহু লিখছি, সূত্র মূলত এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর এগুলো চলবে। তো আমরা যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি আলোচনা করতেছি, আমাদের জানতে হবে না আয়তক্ষেত্র কি আর বর্গক্ষেত্র কি। এটা হলো আয়তক্ষেত্র, আর এটা হলো কি? বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, দেখো এটার বিপরীত বাহু হলো এটা, আবার এটার বিপরীত বাহু হলো এটা। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে বলে আয়তক্ষেত্র। তাই কি বলে? আয়তক্ষেত্র। আর যে চতুর্ভুজের সবগুলো বাহুই সমান, এটাকে বলা হয় কি? বর্গক্ষেত্র। বুঝতে পারছো? তাহলে এক নম্বর দেখো তোমাদের তুমি গণিত বইয়ের 134 পেজে যে 4 নম্বর অঙ্কটা দিচ্ছে, তুমি ভালো করে দেখো, তুমি একটা চিত্র দেওয়া আছে সেম আমার এটার মতো, তাই না? তাহলে এটা একটা বর্গক্ষেত্র, চতুর্দিক দেবো, এখানে হলো 4 সেমি, এখানে হলো 4 সেমি, তাই না? আর এটা 4 সেমি হলে এটাও 4 সেমি, এটা 4 সেমি হলে এটাও 4 সেমি। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে, কত দেওয়া আছে? 4। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের কিন্তু হিসাব করতে বলছে এখানে, হিসাব করে নিচের ক্ষেত্রফলটি কি করো? ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবা গাণিতিক বাক্য লিখতে পারো, তুমি হিসাব লিখতে পারো। এখানে যেহেতু গাণিতিক বাক্য লেখা আছে, আমরা গাণিতিক বাক্য লিখে দিই। গাণিতিক বাক্য এটা লিখবি। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে লিখবা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্ষেত্র তোমরা অলরেডি জানো, বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বলতো? এক বাহু গুণ এক বাহু। তাহলে এক বাহুটা লিখছি এক বাহু, এই বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি। কত? 4 সেমি। 4 লিখবো, গুণ দিব, আবার এটা হচ্ছে আরেক বাহু, এটা কত? 4। সবগুলোই 4, তাহলে 4 গুণ 4। আর বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো, এই ক্ষেত্রফলের একক হলো বর্গ। এই জন্য তোমাকে অবশ্যই এখানে বর্গ লিখতে হবে, নাহলে কিন্তু কাটা যাবে। বর্গ সেমি। ক্ষেত্রফলের এককই বর্গ, প্রতি ক্ষেত্রফলের মধ্যে বর্গ লিখতে হবে তোমাদের। এবার বলো তো 4 4 কত হয়? 16 বর্গ সেমি। এটাই आंसर। বুঝতে পারছো? যদি কোনো অঙ্কে বর্গের ক্ষেত্রফল করতে বলে, তাহলে বর্গের ক্ষেত্রফল সূত্র এক বাহু গুণ এক বাহু। দাও এই যে বর্গের বাহুটা হলো 1 4, এই বাহুটা কত? 4, সবগুলোই 4, তো দুইটা বাহু গুণ করবা। বাহু গুণ বাহু, দুটো 4 4 16 বর্গ সেন্টিমিটার। সব বুঝতে পারছো? এবার আমরা চলে যাবো অঙ্ক নম্বর 3। 3 নম্বরে আবার তিনটা অঙ্ক আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। 3 নম্বর অঙ্ক এটা বলো তো, তিনটা কয়টা অঙ্ক? প্রথম অঙ্ক বলছে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 13 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখবো আয়তের দৈর্ঘ্য। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য লিখবা আয়তের দৈর্ঘ্য। আয়তের
দৈর্ঘ্য দেখো দেওয়া আছে বইয়ের মধ্যে, আয়তের দৈর্ঘ্যটা হলো 18 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 18 সেন্টিমিটার। এবার আয়তের প্রস্থ দেওয়া আছে, আয়তের প্রস্থ হলো 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। অতএব আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা লিখবো আয়তের ক্ষেত্রফল। তোমার এই সূত্র লিখতে পারো, সূত্র লিখতে হবে, এটা মাস্ট টু না, তোমার ইচ্ছা সূত্র লিখতে হবে না লিখতে হবে, সূত্র লিখে নিই। তাহলে আয়তের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণন, বলো সূত্র কি? দৈর্ঘ্য গুণন, সবাই তো পারো তাই না? এবার দৈর্ঘ্য না লিখে দেখো দৈর্ঘ্যের মান আছে না, যদি কোনো অঙ্কের মধ্যে মান থাকে আমরা ওই মানটা লিখবো, এটা লিখবো। যেমন তোমাদের ক্লাসের মধ্যে বছরের শুরুতে তোমাদের নাম ডাকা হতো, শ্রেণীতে নাম দেখতো, রুল ডাকতো না, কিন্তু কিছুদিন পর যখন তোমাদের রুলটা ফিক্সড হয়ে গেছে তখন তোমাদের আর নাম ডাকে না, রুল ডাকে। রুল 1 2 3 এভাবে ডাকে না। সেই এই অঙ্কের মধ্যে যদি দেখো যে দৈর্ঘ্যের মানটা পাও, যে কোনো জিনিসের মান পাও, তখন আর ওইটা লিখবা না, ওইটার পরিবর্তে ওইটার মানটা লিখবা, মনে থাকবে? প্রস্থ আর লিখবা না, প্রস্থের পরিবর্তে প্রস্থের মানটা লিখবা। যে কোনো অঙ্কের মধ্যে মান থাকলে সেই মান লিখবা। তো দেখো এই দৈর্ঘ্য না লিখে দৈর্ঘ্যের মান করতে এখানে 18, দৈর্ঘ্যের মান কত বলো? এই গুণের গুণ। প্রশ্ন না লিখে প্রস্থের মান লিখবা, প্রস্থের মান কত? যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল অবশ্যই কিন্তু বর্গ লিখতে হবে, ক্ষেত্রফল একক বর্গ। আর যেহেতু এটা সেমি, এখানে সেমি লিখবা। আর যদি এখানে মিটার থাকতো মিটার লিখবা, এখানে কিলোমিটার থাকলে কিলোমিটার লিখবা, এখানে যা থাকবে তাই লিখবা বর্গের উপরে, মনে থাকবে? এবার 18 গুণ 13 আমরা রাফটা একটু করে নেই, দেখি 18 গুণ 13 কত হয়। 18 গুণ 13, 3 আর 24 4 হাত আছে, 2 ব্যক্তি রেখে 3 আর 2 কত 5, আর দেখে 8 দেখে 1 4 8 আর 5 9 10 11 12 13, 3 হাত আছে 1 11 কিন্তু 2 234 বর্গ সেমি। 234 বর্গ সেমি। সবাই বুঝতে পারছো? তাহলে আয়তের ক্ষেত্র বলতেছো, আমরা অলরেডি আয়তের ক্ষেত্রফলটা করে ফেললাম। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 2 এ। একটু ভালো করে দেখো 2 কি বলছে। বলছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। এবার বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আমরা লিখবো বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। অতএব বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহু গুণ এক বাহু। এক বাহুর দৈর্ঘ্য গুণ কি? এক বাহুর দৈর্ঘ্য। সূত্র লিখতে হবে এমন কথা না, সূত্র ছাড়াও কিন্তু হবে, সূত্র লিখলে বলো না লিখলে বলো, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এবার এক বাহুর দৈর্ঘ্য বলতে বর্গে দাও, কয়টা কয়টা বাহু থাকে বলো তো? বর্গের 4টা বাহু থাকে। কয়টা বাহু থাকে? তাহলে সবগুলোই কিন্তু 4, সবগুলোই কি 4, বর্গের 4 বাহু সমান থাকে। তাহলে এক বাহু মানে কি? যে একটা বাহু যে কোনো দুইটা বাহু নিবা, এক বাহু গুণ এক বাহু, এক বাহু 4, তো সব বাহু তো 4ই। তাহলে এক বাহু গুণ এক বাহু, এক বাহু কত? এখানে আগেটা ছিল 4, কিন্তু এই অঙ্কে এক বাহু কত? 9। এক বাহু কত বলো? 9। তাহলে 9 গুণ 9। আর এখানে অবশ্যই বর্গ লিখবা, ক্ষেত্রফল কিন্তু অবশ্যই বর্গ লিখতেই হবে। এবার তাহলে 9 গুণ 9, 9 কত হয়? 9 9 81 বর্গ সেমি। সবাই কি বুঝতে পারছো? তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ছিল 9 সেমি, অতএব বর্গের ক্ষেত্রফল এক বাহু গুণ এক বাহু, 9 গুণ 9 9 9 81 বর্গ সেমি। আসলে সবাই ভালোভাবে বুঝতে পারছো। এবার অঙ্ক নং 3, অঙ্ক নং কত? 3টা আমরা এই পাশে করে দিই। দেখো 3 কি বলছে? 9 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তের ক্ষেত্রফল। দেখো আয়ত কোনটা? এটা কিন্তু আয়ত, আয়ত না? আয়ত দুইটা বাহু দুই রকম থাকে, দুই বাহু দুই একরকম, আবার এই দুইটা একরকম, বুঝছো? তাহলে আমরা এখানে আয়ত বলছো, তাহলে আয়ত যেহেতু দৈর্ঘ্য, এই বড়টা হলো দৈর্ঘ্য, ছোট হলো প্রস্থ। আমরা দেখো কিভাবে করি। অঙ্ক নং 3, আয়তের বলছে একটা আয়তক্ষেত্র আঁকতে বলছে। কি বলছে? একটা আয়তক্ষেত্র আঁকতে। আমরা দেখো আয়তক্ষেত্র অলরেডি আঁকা ছিল আমাদের, তাই না?
যে সমস্ত বললাম, দেখো আমি স্কেল দিয়ে সুন্দর করে রাখবো, তোমরা আমি আবার তোমাদের কিভাবে একা দিচ্ছি। দেখো এমন একটা আয়ত আঁকবো যার তোমরা সুন্দর করে রাখবা, হ্যাঁ স্কেল দিয়ে, যার দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। দৈর্ঘ্যটা কত বলো তো? 9 সেন্টিমিটার। দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার আর প্রস্থ হলো 6 সেন্টিমিটার। প্রস্থ কত বলো তো? 6 সেমি। এটা কিন্তু প্রস্থ, এটা কিন্তু প্রস্থ, আবার এটা কিন্তু দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্য। বুঝতে পারছো? তাহলে আমরা আয়তের আঁকলাম, তাহলে নিচে লিখবো আমরা আয়তের দৈর্ঘ্য। আয়তের দৈর্ঘ্য, আয়তের দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। আয়তের প্রস্থ, প্রস্থ প্রস্থটা শুরু, আয়তের প্রস্থ, প্রস্থ কত? 6 সেন্টিমিটার। অতএব আয়তের ক্ষেত্র, আয়তের ক্ষেত্রফল। তো অলরেডি তোমরা ক্ষেত্রফলের সূত্র জানো না? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি এবার সূত্র লিখবো না, সরাসরি সূত্র ছাড়া লিখবো। তা আয়তের ক্ষেত্রের সূত্র হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত বলতো? 9 গুণ প্রস্থটা কত? 6। সরাসরি সূত্র ছাড়া লিখে দিলাম, বর্গ সেমি। বুঝতে পারছো? 6 নম্বর কত হয়? 54 বর্গ সেমি। এইটাই অ্যান্সার। এই ছিল আমাদের অঙ্কন 3, 3 এর 3। আমি আবার 3 নম্বরটা বলি, দেখো বলছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র একে ক্ষেত্রফল নির্ণয় করো। কিন্তু আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম যার দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 6 সেন্টিমিটার। অতএব আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সূত্র লিখ নাই, সরাসরি দৈর্ঘ্যের মানটা লিখে দিচ্ছি, গুণ প্রস্থের মানটা লিখে দিচ্ছি, বর্গ সেন্টিমিটার। আয়তের তোমরা জানো ক্ষেত্রফলের একক হলো বর্গ, অবশ্যই বর্গ লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। 6 54 বর্গ সেন্টিমিটার। এবার আমরা করব অঙ্ক নম্বর 4। তো দেখি 4 কি বলছে। নিচের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? দেখো তোমাদের পেজ নাম্বার 134 একটা নীল রঙের একটা চিত্র আঁকা দেওয়া আছে। এই চিত্রের মাঝখানে 96 বর্গ সেমি আছে। মাঝখানে যেটা সেটাকে বলা হয় ক্ষেত্রফল, আর পাশে যেটা আছে যে এই পাশে, এই পাশেরটাকে বলা হয় প্রস্থ। প্রস্থ আছে 8 সেমি। তাহলে আমরা এই আয়তটির ক্ষেত্রফল দৈর্ঘ্য নির্ণয় করবো। তো প্রথমে লিখবো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল 96 বর্গ সেমি। বিধান, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি এবং প্রস্থ দেওয়া আছে, এবং আয়তক্ষেত্রটির প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য, আয়তক্ষেত্র কি চাইছে বলো তো? লিখবো আয়তক্ষেত্রটির, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য সূত্র আমি এখানে আগেই তোমাদেরকে শিখিয়ে ফেলছি। দৈর্ঘ্য সূত্র হলো ক্ষেত্রফল ভাগ কি? প্রস্থ। তাহলে লিখবো ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো দেখে আমরা মান লিখে দিব। ক্ষেত্রফলের মান আছে এখানে 96 ভাগ প্রস্থের মান দেওয়া আছে 8। এখানে লিখবো সেমি, যেহেতু একক সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার লিখবো। তাহলে 8 দিয়ে আমরা 96 কে ভাগ করবো। আমরা 96 ভাগ করলে হয় 8 কে 8 থাকে 1 16 আর 2 16 12 সেমি। অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তো 12 সেমি। লিখে দিতে পারো নিচে আবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12 সেমি। এবার আমরা চলে যাব পেজ নং 135। এটা ভালো করে দেখো, 135 পেজের উপরে অঙ্ক নং 5। নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, মেঝের ক্ষেত্র বলতেছে। সেম একই ভাবে একেবারে সহজ একটা অঙ্ক। দেখো অঙ্ক নং 5, পেজ নং
135 অঙ্কন 5 নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে লিখব নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 800 সেমি। কত সেমি? 800 সেমি। নিপার শ্রেণীকক্ষের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত? 700 সেমি। তাসফিয়া, অতএব নিপার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র তোমরা অলরেডি জানো। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা যদি সূত্র লিখতে পারো অথবা সূত্রের সঙ্গে মানটা লিখতে পারো। আমরা মান লিখে লিখবি। দৈর্ঘ্য তো 800 না, আর প্রস্থ কত? 700। যেহেতু এগুলো সেমি আর ক্ষেত্রফলের একক হলো বর্গ, বর্গ লিখে ফেলবা, বর্গ সেমি। দেখো নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, আছে কিনা? নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 800 সেমি। নিপার শ্রেণীকক্ষের প্রস্থ দেওয়া আছে কত? 700 সেমি। চাইছে কি এর মেজের ক্ষেত্রফল, মেজ মানে মাঝেরটা ক্ষেত্রফল, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল মানে মেজের ক্ষেত্রফল। অতএব নিপার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি সূত্র লিখে নাই, সরাসরি মান লিখে বলছি। দৈর্ঘ্য 800 গুণ প্রস্থ 700 বর্গ সেমি। আমাদেরকে এগুলো রাফ করতে হবে না। 7 আর কত বলো তো? 7 আটা 56। পরে এই শূন্যগুলো দিয়ে দিবা, 4টা শূন্য আছে, বর্গ সেমি। এটা आंसर প্লাস লিখে দিতে পারো। অতএব এর মেজের ক্ষেত্রফল ছিল, লিখে দিবে এর মেজের ক্ষেত্রফল, এর মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল কত পাইলাম আমরা? বর্গ সেমি। দেখো বুঝতে পারছো কিনা?